কোনো বাবা এরকম তিনটা কবর দেখলে কোনো বাবা ঠিক থাকতে পারে এই পৃথিবীর কোনো মানুষ আছে? 3 বছর আগে রোজায় 18 রোজায় ওর নানা বাড়িতে বসে পুষ্কুনিতে পড়ে মারা গেছে একজন। 18 রোজা ঠিক আসরের নামাজের পরে। আবার এবছর রোজায় ঠিকই 28 রোজায় 3 ছেলে মারা গেছে। 3ও ছেলে রোজা, 3টা ছেলে রোজা, এবং বড় ছেলে একটা রোজা ভাঙেও নাই। একদিন নামাজও কায়দা নাই, তার তারাফি নামাজও কায়দা নেই। মেজো ছেলেটাও রোজা ভাঙে নাই, প্রত্যেক রোজ তারাফি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছোটটা মাঝে মাঝে না খাইয়াও রোজা রয়, ওরে উঠায় না, ছোট মানুষ তো ও উঠায় না, জিদের চোরে সারাদিন না খাইয়া রোজা রয়। এখন চাও আমি তো নিঃস্ব হয়ে গেছি, আপনারা তো বোঝেন, সব কিছুই জানেন, যাতে আমার তো এখন পিছন থেকে গাড়ি দেওয়ার মতো কোনো লোক নাই। ছেলে তো আমার চলে গেছে। এখন সামনের দিনগুলো যে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে থাকবো, আমার একটা ঘরও নাই। আমি চট্টগ্রাম ডেলি কাজ করি, আমি তো কাজে রওনা হয়ে গেছি, আমি গাড়িতে ছিলাম। তখন ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে ওর তো টাচ মোবাইলটা ভেঙে গেছে, একটা বাটন ফোন ছিল, ওই বাটনে মা বাবা খালি 2টা নাম্বারই সেভ করা ছিল। তো ওইখানে অ্যাক্সিডেন্ট করার ওইখানে যে লোক ছিল, ওরা বাবার নাম্বারটা দেখে কল দিছে আমার কাছে, ওই সিম দেয়া। তখন আমি ফোনটা ধরছি, ধরার পরে কয় এই সিমটা কার? আমি বলছি তো আমার ছেলের। আপনার ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমার বিশ্বাস আসে না, যেহেতু 6টার সময় আমি ফোনে কথা বলছি ছেলের সাথে, ছেলে বাড়ি এসে পুচ্ছে 7টা, 7:30 বাজে, 8টা বাজে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমার বিশ্বাসে আসে না। তারপরে আবার নিজে নিজে চিন্তা করলাম যে ওর মামা বাড়ি যখন গেছে, মামার একটা মোটরসাইকেল আছে, লইয়া বাইরেতেও পারে। কিছুক্ষণ পরে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বুঝলাম যে না, ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে যে কথা তারা বলছে আমারে, তাতে আমি মনে মনে ধারণা করে নিলাম যে আমার 3 ছেলে 1 ছেলে মনে হয় বেঁচে নাই। কিন্তু বাড়ি থেকে আমার সঠিক খবর কেউ বলে নাই। কেউ বলছে 2জন হাসপাতালে, 1জন বাড়ি। তাহলে আমি বারবার ফোন করি, যদি হাসপাতালে থাকে তাহলে হুশ তো আছে, কথা তো বলতে পারে, আমার সাথে 1 মিনিটের জন্য একটা কথা বলাই দাও, তাও কেউ দিল না। আমার 3টা ভাইয়ের একসাথে চলে গেছে, ঈদ তো আমাদের হইতেছে। এরকম কষ্টকর ঈদ মানুষের জন্য আর কোনো দিন না আসে। আমার সাথে কাজ করতো, আমি গার্মেন্টসে চাকরি দিছি, ওখানে কাজ করতো। এই দুর্ঘটনার জন্য আমার নাতির মৃত্যুর কারণে, মানে চলে যাওয়ার কারণে, রোজার ভিতরে, এবং রোজা ছিল, ওরা রোজা ছিল, একটাই না খাইয়ে সেটাই রয়েছে রোজা। কিন্তু ছোটোটা পিস্তিটা যেটা পরে পারে, আর সেটা সেভেনে পারে না, এটাই খাইয়ে রয়েছে, আর ওইটা রয়েছে না খাইয়ে রোজা। আমার মনের কথা হয়েছে কি, যে যাতে এর একটা সুব্যবস্থা হয়, এবং ওই পরিবারের তো কেউই নাই, ওই মহিলার আছে না থাকলে মহিলা কিভাবে সে স্বাবলম্বী হয়ে থাকতে পারে, তার আবেদন রইল আপনাদের কাছে। ঈদ আমাদের এই যে আপনজন আত্মীয় স্বজন না, আপন দূরের আত্মীয় স্বজনও আছে, যারা একদম নিকটে থাকে সবসময়ের জন্যে, তারাও ঈদ করবে না কালকের। এই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গুলশাখালীতে মনে হয় জানি 100 গাড়ি ঈদ হবে না এই কারণে। আর এই জায়গার পরিস্থিতির কথা আমি বলতে পারবো না। কালকের গুলশাখালী থেকে মনে হয় যেন লোক এই জায়গায় জানা যায় আইছে, 200-র উপরে লোক আসছে। কিন্তু আমরা এই 3টা সন্তান, একই মায়ের 3টা সন্তান, একবারে জীবনের তরে বিদায়। কিন্তু এইতে আমরা এলাকাবাসী যারা আছি খুব দুঃখিত, এবং ঈদ খুশির দিন, তবে ঈদ আমরা যারা আশেপাশে আছি, কিন্তু আমাদের মনে খুব ব্যথা, আমরা ঈদ করব না। করতে আমার একটা পুত্র তো বাচ্চা থাকতে, মানে মহিলারা পুরুষেরা কইছে রে বোন তোর পোলা কয়েকশো মাইল দূরে লই গেছে গাড়িতে বাজাইয়া। হয়তো ঈদ আছে, ঈদের নামাজ পড়বো, কিন্তু আমাদের ভিতরে খুশিটা নাই। যেহেতু আমাদের এই ভাই, আমাদের এলাকার মানুষ আজ আমাদের মাঝ থেকে হারাই গেছে, সেই হিসাবে ওই আমাদের খুশিটা আর আমাদের ভিতর নাই। তো আমাদের হয়তো নামাজ ঈদ হবে, কিন্তু আমাদের আনন্দ বা আমাদের গ্রামবাসী আনন্দ নাই, খুশি নাই, কারণ সবার সন্তান। বোনটা, এরপরে 2টা ভাই, 3টা 4টা বাইক নিয়ে আমরা যে লালন পালন করছি এইখানে ব্রিজ ভাঙ্গা বাইশপুরার, আমরা এই জন্য ওইখানে নিয়ে রাখি যে এইখানে একটা বিপদ আপদ হইবে, তাই আমরা ওইখানে নিয়ে, আব্বা আছে, আমার আব্বা টিচার ছিল, আমরা ওইখানে মোটামুটি কায়দায় নিয়ে ভর্তি টর্তি করাইয়া এখন ওইখানে বই লেখাপড়া করাই। কিন্তু কই আমরা ভাগ্যের কি নির্মম পরিহাস,
আমার কপালে নাই, আমার বোনটার কপালেও নাই যে বা একটা বাইক নিয়ে বাঁচে থাকতো। কই একটা বাইক নিয়েও নাই। আজকে আমরা সবাই হেঁটে লালন পালন করতাম, একটা বাইক নিয়ে আমরা সবাই চিকিৎসা বাধা করাইতাম, সবাই সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করাইতে। যদি একটা বাচ্চা থাকতো তো মনটা বুঝতে পারতাম যে না আসলে একটা বাচ্চা আছে আমাদের মাঝে।